আমি যা দেখলাম এই সিআরবিতে এসে আসলে এখানে যে ইয়ং পোলা পায় না যে এসব মেয়েদের নিয়ে বসে আছে তাদের ইন ফিউচার কি ভবিষ্যৎ কি আমি কথা বলবো এখানে একজন আমার বাবার বয়সী একজন আঙ্কেল আছে ওনার সাথে কথা বলবো আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম আর আপনার জেলাটা বলবেন আমাকে একটু কাইন্ডলি। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান। জি। তারপরে আমার বাড়ি হইলো কুমিল্লা বরুড়া। আচ্ছা, কুমিল্লা। যাক, আমার নোয়াখালী আপনার কুমিল্লা পাশাপাশি। কুমিল্লা, যাক। হ্যাঁ, বরুড়া আচ্ছা, থানা। যাক। এখন আমরা তো নোয়াখালী বিভাগ সাইড এসেছি, আমরা কি করেন নোয়াখালী জীবন না কুমিল্লা বিভাগ নিব কোনটা? না, জেলা তো কুমিল্লা তো আছেই। না, বিভাগ বিভাগ বিভাগ, হ্যাঁ হ্যাঁ। বিভাগ তো আগ থেকে মানে কুমিল্লাবাসী মানে ইয়ে করতেছে, যেহেতু আচ্ছা। কুমিল্লাটা এক মিডলে আছে, নোয়াখালী এবং আদার্স চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার ইয়েতে কুমিল্লাটা মিডলে আছে। না না, এই কই না আবার নোয়াখালী মানে সেটা না না, যেটা বাস্তবতা আরই। আমরা ওই টপিক বাদ দিয়ে আমরা যেটা বলতেছিলাম আসলে যোগ হিসাবে যেটা ভালো মনে করে আমরা আসছে আসলে ওনার সাথে কথা বলার জন্য যে এখানে এই যে দেখতেছি এই যে পার্কে সিআরবি যে পার্কটার মধ্যে বসে আছে এসব উঠতি বয়সে ফলা পাইন গার্লফ্রেন্ড নিয়া বা প্রেমিকা নিয়া যে তাদের যে একটা ফিউচার ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়াশোনা বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে তাদের গার্ডেন হলে দেখতেছেন এগুলা হয়তো বাপ্পা মনে হচ্ছে কি আপনার আপনার কথা ধরেন হয়তো আপনি হচ্ছে আপনার ছেলে বা আপনার মেয়ে কলেজ যাচ্ছে কিন্তু না তারা এবার বসে এখানে আড্ডা দিতেছে। এদের উদ্দেশ্যে কি বলবেন, মানে এদের ফিউচার নিয়ে কি বলবেন আপনি? এদের উদ্দেশ্যে প্রথম বললো এটা অনেক ক্ষেত্রে গার্ডিয়ান দায়ী, কারণ গার্ডিয়ানের উচিত তার ছেলে মেয়ে গুলা কোথায় দিছে, কোথায় কখন ক্লাস ছুটি হয়, ডিউ টাইমে বাসায় আসতেছে কিনা ফিরতেছে কিনা, এটা প্রথম দায়িত্ব হলো গার্ডিয়ানের। এখন গার্ডিয়ানকে ফাঁকি দিয়ে যদি, যেহেতু ছেলেরা উঠতি বয়স অনেক সময় ভুল ত্রুটি করতে পারে, তবে আমার আশীর্বাদ হলো যে এই ধরনের এইসব পিরিয়ডে বন্ধু বান্ধব বা তারপরে এগুলার সঙ্গ ছাড়ে লেখাপড়ার দিকে মনোনিবেশ করা উচিত। এবং এইভাবে একটা ছেলে একটা মেয়ে যৌবন, দুজনেই যৌবন, কিন্তু সেই হিসাবে একত্রে বৈশা এবং তাদের কাছে আশেপাশে যারা যাত্রী আসা যাওয়া করে দেখে তারাও অনেকে অনেক সমালোচনা করে আনইজি লাগে যে আমি দেখতেছি আমার সামনে অনেকে আমার, হ্যাঁ, একটা মেয়েকে হাত দিতেছে ওপেনলি। এখন সেই হিসাবে অবশ্যই মানে এইসব পথ পরিহার করে লেখাপড়ার দিকে তারপরে ফিরে আসা উচিত এবং যথাসময়ে বাসা থেকে বাইরে যথাসময়ে বাসা উচিত। আর গার্ডিয়ানদেরও তদারকি করার দরকার আছে এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে আসলে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আমাদেরকে। আমি বলবো যে যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ, যারা আমাদের জুনিয়র ভাই বোনেরা আছেন প্লিজ আপনারা আসলে আপনাদের সময়টা মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনারা আমাদের ভবিষ্যৎ, আপনাদের সামনে কিন্তু ভবিষ্যৎ পড়ে আছে এবং আপনাদের কিন্তু তাকিয়ে আছে দেশটা। আপনারা হয়তো সামনে দেশ পরিচালনা করবেন, তো আপনাদের সময়টা সুন্দর পড়াশোনা করে ভালো একটা পর্যায়ে আসবেন। যে কথা বলতেছি যে উনি একজন ইঞ্জিনিয়ার, অত উনার ওই সময়টা উনি ভালো পড়াশোনা করে আসছে বিধায় আজকে উনি এই জায়গায় আসতে পারছে, ঠিক আছে না? আপনি যদি এরকম এই টাইপের হইতেন তাহলে আজকে এখানে আসতে পারতেন না, হয়তো আপনার লাগবে ধ্বংসের মুখে নাকি। এটা হচ্ছে বাস্তব উদাহরণ যে একজন ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সাথে আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে কথা বলার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।